সে দাখিল মাদ্রাসা 2001 সালে আমরা শুরু করি এবং প্রতিষ্ঠা লাভ করে 2004 সাল থেকে। এর আগে সর্বপ্রথম এই কাপাসিয়াতে একটি মাদ্রাসা তৈরি করতে হবে, এই জন্য আমি চিন্তাভাবনা করি এবং আমার পারিবারিক বাড়িতে সর্বপ্রথম কাপাসিয়া দারুল কোরআন নামে একটি মাদ্রাসা তৈরি করি। তারপরে আমি এই কাপাসিয়া দারুল কোরআন মাদ্রাসাটা তৈরি করার জন্য আমি যখন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মতিন ভাই, আতাউর ভাই, আফাজ ভাই এবং কাজিম ভাইকে যখন বলি, ওনারা আমাকে বলে যে আপনি মাদ্রাসা করছেন, আপনার বাড়িতে মাদ্রাসা তো হবে না, তো এই মাদ্রাসাটা যখন করবেন বড় আকারে করতে হবে। তো উনি আমাকে বললেন যে আমরা বড় আকারে মাদ্রাসা করব। তখন আমরা এই মাদ্রাসার বড় আকারে করার জন্য সর্বপ্রথম মাসদুর চেয়ারম্যান সাহেবের কাছে যাই। ওখানে আমাদের সিদ্ধান্ত হয়, সেখানে উপস্থিত ছিলেন দেওয়ান কাজিমউদ্দিন সাহেব, আব্দুল মতিন ভাই, আতাউর ভাই, আমাদের মোশাররফ সাহেব, আমি মোহাম্মদ সোহরাব হোসেন, আমি ছিলাম, আরও অনেকে ছিল। ওখানে আমরা এই কাপাসিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম আলোচনা হয়। তারপরে আমরা এই মাদ্রাসার জমির খুঁজতে থাকি। তখন মতিন ভাই, আতাউর ভাই, আফাজ ভাই, পাক ইসলামপুরে আফাজ ভাই এই মাদ্রাসার জমি খুঁজে পায় এবং এই মাদ্রাসার নামে জমি রেজিস্ট্রি হয়। তারপরে আমরা এই মাদ্রাসাটা প্রথম শুরু করি 2004 সালে। তারপরে 2006 সাল থেকে ভর্তি শুরু হয়। 2006 সাল থেকে ভর্তি হওয়ার পরে সর্বপ্রথম আমরা ক্লাস 8 পর্যন্ত ছাত্র ভর্তি করি। তারপরে এই প্রতিষ্ঠান 2008 সালে আমরা প্রথম 5ম শ্রেণীতে পরীক্ষা দেওয়াই, বোর্ড পরীক্ষা দেওয়াই, তারপরে 8-এর জেডিসি পরীক্ষা দেওয়াই এবং 2008 সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে অধীনে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করাই। দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করার পরে এই মাদ্রাসা শতভাগ পাশ করে যায়। তো এই মাদ্রাসা 2009 সালে দাখিল পরীক্ষা দিয়ে শতভাগ পাশ করে, 2010 সালেও শতভাগ পাশ করে, 2011 সালেও পাশ করে, 2012 সালে শতভাগ পাশ করে। 2013 সালে আসে এই প্রতিষ্ঠানটা প্রথম কালবৈশাখী ঝড়ের কিছু অংশ ভেঙে যায়। তারপরে এই মাদ্রাসার আগের সরকার থাকাকালীন সময় একটি কমিটি তৈরি হয় এবং সেই কমিটির সভাপতি একজন নিযুক্ত হয়। তো সেই সভাপতির মাধ্যমে এই প্রতিষ্ঠানটা চলে। কিন্তু ওই প্রতিষ্ঠানটা তখন 2013 সালে এই প্রতিষ্ঠানটার প্রতি কমিটি এবং এলাকাবাসীর অনীহা সৃষ্টি হয় এবং সেই সময় রাজনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। বিশেষ করে বিএনপি এবং জামাতের অবস্থান তারা খুব খারাপ ছিল। এই মাদ্রাসায় যারা বিএনপি মোনা এবং যারা জামাত ইসলাম পন্থী যারা লোক ছিল, তাদের চলাফেরা করা খুব সমস্যা কিনছিল এবং তারা এই প্রতিষ্ঠানের দিকে আর নজর দিতে পারে নাই। আর তৎকালীন যে কমিটির সভাপতি ছিল, ওনাকে বলেছি আমরা এবং অনেক চেষ্টা করেছি, কিন্তু উনি প্রতিষ্ঠানটা ঠিক মতন চলার জন্য কাজ করে নাই এবং এই প্রতিষ্ঠান যে চলবে সে ধরনের কোনো উদ্যোগও নেন নাই, যার কারণে এই প্রতিষ্ঠানটা একেবারে নষ্ট হয়ে যায়। তারপরেও আমি এই প্রতিষ্ঠানটা 2013 সালের আমি নিজের অর্থ দিয়ে, শিক্ষকদের বেতন দিয়ে এই প্রতিষ্ঠানটা আমি 2013 সাল চালিয়ে যাই। তারপরে 2014 সালেও আমার নিজের অর্থায়নে আমি চালিয়ে যাই। তখন এমন একটা সময় ছিল যে আমি আমার যে প্রতিষ্ঠাতা সদস্যগুলো ছিল বা আমাদের মাদ্রাসার যে হিতাকাঙ্ক্ষী শিক্ষক ছিল, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি না, তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারে নাই রাজনৈতিক অস্থিরতার কারণে। এই প্রতিষ্ঠানটা একমাত্র ধ্বংস হওয়ার পিছনেই হচ্ছে রাজনৈতিক অবস্থা। তো 2024 সালের আগস্টে এসে যখন এই বাংলাদেশের সমন্বয়কের মাধ্যমে এবং এই বাংলাদেশে যারা ভালো চায় তাদের চেষ্টা এবং তাদের কষ্টের বিনিময়ে এই বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে, আবার পুনরায় স্বাধীনতা লাভ করে, তখন আমরা আবার এই প্রতিষ্ঠানটা পুনরায় চালু করার জন্য চিন্তা ভাবনা করি। আবার আমরা এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা ছিলেন, আমরা একত্রে বসে আমরা আবার কথাবার্তা শুরু করি
কথাবার্তা শুরু করার পরে আমরা সবাই সিদ্ধান্ত নেই যে এই প্রতিষ্ঠানটা আমরা আবার তৈরি করব। এইভাবে আমরা এই মাদ্রাসার কিছু কাজ করতে থাকি। এই মাদ্রাসার কাজ করতে করতে ডিসেম্বর আমরা নভেম্বর থেকে কাজ শুরু করে দিই। যদিও এই সংক্ষিপ্ত সময়ে আমরা মাদ্রাসার কিছু কাজ করেছি, 2টা রুম আমরা সেরেছি, আপাতত কিছু ব্রেঞ্চ করা হয়েছে, আরও কিছু কাজ বাকি আছে। আমি আশা করছি যে এই বাকি কাজগুলো এই এলাকার জনগণকে নিয়েই ইনশাল্লাহ এই মাদ্রাসা আমরা সঠিকভাবে পুরো উদ্যম নিয়ে এই ক্লাস চালাতে পারবো, এই আশাবাদ আমি ব্যক্ত করি। আর আমি আরও আশা করি যে আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। আমি সকল এলাকাবাসীর সহযোগিতা এবং সাহায্য কামনা করছি। আর আমার আশা যে এই এলাকাবাসী আমাদেরকে সহযোগিতা করবেন। আর আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে, আমাদের সংক্ষিপ্ত আয়োজনে আমরা যে সাড়া পেয়েছি, এজন্য আমরা খুবই খুশি।